হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিলা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি একটা শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব অল্প সময় তৈরি হয়ে যায় এই রেসিপিটা। তো কীভাবে আমি তৈরি করি চলুন সেটা দেখাই। আজকে আমি তৈরি করব কলমি শাক। এখানে আমি কলমি শাক নিয়ে নিয়েছি। এবার এই শাকগুলোকে আমি বেছে তারপর ফিরে আসছি। শাকগুলোকে আমার বাছা হয়ে গেছে। এবার শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। শাকগুলো আমি এবার কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। এখানে বসিয়ে দিয়েছি আমি তার জন্য কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ রিফাইন্ড অয়েল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে রসুনের কোয়া। রসুনটা একটু ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। রসুন আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। সমস্ত কিছু একটু ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে আমি 1/2 চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার শাকটা একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। শাকটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ফিরে আসলাম 5 মিনিট পরে। এবার শাকটা আবারও ভালো করে নাড়াচাড়া করব। গরম ভাতে প্রথম পাতে কিন্তু কলমি শাক খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি 1 চামচ চিনি। চিনিটা দিয়েও ভালো করে শাকটা নাড়াচাড়া করব যতক্ষণ না শাকের জলটা ভালো করে শুকিয়ে যায়। তো শাকের জলটা খুব ভালো করে শুকিয়েও গেছে। এবার আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি শাকটা নামিয়ে নেব। শাকটা এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল কলমি শাক। খুব চটজলদি তৈরি হয়ে যায় এই কলমি শাক, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আমি তো এইভাবে তৈরি করি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর যারা এতদিন ধরে আমার সঙ্গে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। উপর থেকে একটু ইচ্ছে হলে আপনারা পোস্তও ছড়িয়ে দিতে পারেন। আমি একটু পোস্ত উপর থেকে দিয়ে দিলাম। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।